ভাই ভিউজ আসা আর সেল আসা দুইটা কখনোই এক জিনিস না। আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ হচ্ছে মানে এই না যে আপনার প্রোডাক্টও শত শত সেল হবে। আবার এমন অনেকেই আছে যার ভিডিওতে মাত্র কয়েক হাজার বা 500-700 ভিউজ আসে, তার কিন্তু সেখান থেকে 50-100টা করে প্রোডাক্ট সেল হচ্ছে। এই পুরোটা গেমই কিন্তু চলে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা। ধরে নিলাম আপনি ঘড়ি বিক্রি করেন, এবার সেইটার প্রমোশনের জন্য আপনারা সামনে কোনো একটা ফানি ভিডিওর অংশ কেটে ইউজ করে ভিডিও তৈরি করতেছেন। এখন ভাই আপনার এই ভিডিওটা সারা দেশের হাজার হাজার মানুষের সামনে তো ঠিকই যাচ্ছে, বাট তারা ফানি ভিডিও দেখার উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো দেখতেছিল। তাদের কেউই ভাই ঘড়ি কেনার মতো মন মানসিকতা নিয়ে ভিডিওটা ওপেনই করে নাই। তো এই ক্ষেত্রে আপনার ভিডিও থেকে পারচেস হওয়ার চান্স কতটুকুই বা থাকবে? অথচ সেম ভিডিওটাই আপনি যদি ডিফারেন্ট ফরম্যাটে শ্যুট করতেন, ইয়াং ছেলেদেরকে টার্গেট করে, তারা কিভাবে নিজেদেরকে আরও স্টাইলিশ দেখাবে এই ঘড়িটা পরে, অথবা আপনি মেয়েদেরকে টার্গেট করে যদি ভিডিওটা শ্যুট করতেন যে আপনার প্রিয়জনকে এই ছোট্ট জিনিসটা উপহার দিলে সে অনেক পরিমাণে খুশি হবে, তাইলে কিন্তু আপনার প্রোডাক্টের সেল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত। আমি অনেককেই দেখি যারা তাদের নিজের পেজের জন্য এই ধরনের ভুলভাল ভিডিও তৈরি করে, বাট দিন শেষে ভিউজ কিছু পরিমাণে আসলেও সেল জিরো। তো আপনি যদি আপনার বিজনেসকে একটা ব্র্যান্ডের মতো তৈরি করতে চান, প্রফেশনালভাবে ব্র্যান্ডিংয়ের ভেতরে নিয়ে আসতে চান, তাইলে ভাই কন্টেন্টের মানে ফোকাস করেন। এই ধরনের কিছু করে আপনি কখনোই সেলে ইমপ্রুভ আনতে পারবেন না, আপনার ব্র্যান্ডের ওপরে মানুষের ট্রাস্ট আনতে পারবেন না। যখন আপনার ব্র্যান্ডের ওপরে মানুষের ট্রাস্ট আসা শুরু হবে, বিশ্বাস করেন ভাই আপনার সেল অটোমেটিক্যালি বাড়বে।